পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মুহুর্মুহু স্লোগান। বাম যুবদের ব্রিগেড সমাবেশের দিনই হুগলিতে বিজেপির সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এদিন ডানকুনিতে বাইক র্যালির ডাক দেয় বিজেপির যুব মোর্চা। ডানকুনি চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল হাওড়ায়। দুপুর পৌনে 1টা নাগাদ শুরু হয় বাইক মিছিলের প্রস্তুতি। নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু র্যালি শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তাহলে ভারতবর্ষের সংবিধানে সন্দেশখালীতে পদদলিত হতো, পুলিশের কাজ হতো ওটা বিজেপিকে আটকানো। কোনো অপরাধীকে ধরা হতো আজকে পুলিশের দ্বারা চলে থাকবে। শাহজাহান শেখ শাহজাহান পুলিশ পরিণত হয়েছে। এরপর বাইক ছেড়ে পদযাত্রা শুরু করে বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা, কিন্তু মিছিল এগোতেই রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। এদিকে পাল্টা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পাকড়াও করে তোলা হয় প্রিজন ভ্যানে। এখন আমাদের কি হবে আমরা জানি না। এই চোর ডাকুদের দেশে এই অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে অত্যাচারিত করছে, এর অবসান করাতে 2024-এ আমরা নরেন্দ্র মোদী হাতকে শক্ত করব। তৃণমূল দলাবাদ পুলিশ, তৃণমূলের চটি চাটা পুলিশ। পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে। এই অভিযোগে ডানকুনি হাউজিং মোড়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। যে পুলিশ মন্ত্রী শুধু সবচেয়ে বড় পুলিশের চোরেদের মহরে নেই, সে কাকে গ্রেপ্তার করবে? এই দাদাগিরি আমরা মানব না। তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করে, একজনকে ঘুষি মারে মুখে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে? তদন্ত হওয়া উচিত। আইন তো সবার জন্য প্রযোজ্য। সর্বভারতীয় শাসক দলের রাজ্যের সভাপতি যদিও আপনাকে আপনার নিজের দলের সাংসদই শিক্ষানবিশ এবং অযোগ্য বলেন, আপনার দলের অনেক নেতাই আপনাকে মানে না, আপনার দলের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদকও আপনার বিরুদ্ধে বিষোদ্গার করেন, কিন্তু তার মানে আপনি আইনের ঊর্ধ্বে তা তো নয়। সুনির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনি না চলেন, আইন যদি আপনি ভাঙেন, আইন আপনার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং পুলিশ সঠিক কাজ করেছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে অনুমতি না থাকায় বাইক মিছিল আটকানো হয়। এদিনের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন বলে পুলিশের তরফে দাবি। সোমনাথ দাস ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।